হ্যালো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই কখনো না কখনো প্লেন ভ্রমণ করেছে। প্লেন ভ্রমণ অনেক সুরক্ষিত হয়ে থাকে, এটা আমরা সবাই জানি। তবে জানলে অবাক হবেন, প্লেন ভ্রমণের সময় মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যায় যা আপনারা কল্পনাও করতে পারবেন না। অত্যপুর মুখোশের আজকের এই এপিসোডে আমরা দেখাতে চলেছি এমন সব অবিশ্বাস্য ইনসিডেন্ট যা প্লেনের সাথে ঘটেছিল। সত্যি বলছি, ভিডিওটি দেখার পরে আপনি আর কখনো প্লেন ভ্রমণ করতে চাইবেন না। তো স্বাগতম আপনাকে অত্যপুর মুখোশের আরও একটি নতুন এপিসোডে। নাম্বার 7, এয়ারপ্লেন ডোর। অধিক উচ্চতা নিয়ে প্লেন ভ্রমণ করার সময় বেশিরভাগ যাত্রীরা অনেক ভীত হয়ে পড়ে। তারা ভয় পায় এই বুঝি প্লেন নিচে পড়ে যায়, আর তাই প্লেন হালকা ভাইব্রেশনের ফলে যাত্রীরা অনেক ভয় পেয়ে যায়। একবার কল্পনা করুন, প্লেন ভ্রমণের সময় যদি প্লেনের একটি দরজা হালকাভাবে খোলা থাকে, তাহলে যাত্রীদের মনে কেমন ভয়ের সৃষ্টি হতে পারে, এটা কেউ কল্পনাও করতে চাইবে না। কিন্তু এমনটাই হয়েছিল ফিলিপাইন থেকে সাউথ কোরিয়াতে যাওয়ার সময়। একটি প্লেন যখন 1000 ফুট উচ্চতায় পৌঁছে যায়, আর তখন প্লেনে বসে থাকা প্যাসেঞ্জার হঠাৎ করেই দেখতে পায় প্লেনের একটি দরজা খোলা রয়েছে। সেই ব্যক্তি ভয় পেয়ে প্লেনে থাকা সবাইকে বলে দেয়। অবাক করার বিষয় হলো 40 মিনিট ধরে পাইলট এ বিষয়ে কিছুই জানতে পারেনি। তবে এত কিছুর পরেও প্লেনটি ঠিকভাবে ল্যান্ড করেছিল। আপনি জানলে অবাক হবেন, প্লেনে এমন ভুল হওয়ার কারণে কর্তৃপক্ষকে যাত্রীদেরকে জরিমানা দিতে হয়েছিল। নাম্বার 6, ইমার্জেন্সি ল্যান্ডিং। নর্মালি ইমার্জেন্সি ল্যান্ডিং তখনই করা হয় যখন প্লেনের মধ্যে কোনো রকম মেকানিক্যাল ত্রুটি দেখা দেয়। কিন্তু আপনি কি কখনো শুনেছেন যে মাশরুমের কারণে কোনো প্লেন ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে? রাসেল থেকে ডাবলিন যাওয়ার সময় এক ব্যক্তি সঙ্গে করে জার ভর্তি মাশরুম নিয়ে যায়, আর হঠাৎ করেই প্লেনে সেই জার লিক হয়ে যায়। আর তার পাশে এমন একজন ব্যক্তি ছিল যার মাশরুমে অ্যালার্জি ছিল। সেই ব্যক্তি মাশরুম দেখে ভয়ানকভাবে অসুস্থ হয়ে পড়ে, আর তাই পাইলট তাৎক্ষণিকভাবে জার্মানির কাছে একটি এয়ারপোর্টে ল্যান্ড করতে বাধ্য হয়। ইনভেস্টিগেশন টিম জানায় এখানে কারোরই ভুল ছিল না। নাম্বার 5, আননোন থিং। একবার ওকলাহোমা বাস্কেটবল টিম একটি প্লেন ভ্রমণ করছিল। তারা একটি বাস্কেটবল ম্যাচের জন্য কোথাও যাচ্ছিল। প্লেনটি টেক অফ করার কিছু সময় পরে 30,000 ফুট উপরে উঠে যায়। প্লেনের সামনে কিছু একটার সঙ্গে ধাক্কা লাগে, আর প্লেনের সামনের অবস্থা ঠিক এমন হয়ে যায়। কেউ বুঝতেই পারছিল না যে সেই অবজেক্টটা কি ছিল। পাইলটরা জানায় তারা সামনে কোনো কিছুই দেখেনি, যার জন্য প্লেনের এমন অবস্থা হতে পারে। তারা কোনো শব্দ শুনতে পায়নি। ল্যান্ড করার পর সবাই প্লেনের এমন দৃশ্য দেখতে পেয়েছিল। এভিয়েশন হিস্টোরিতে এটা অন্যতম একটি অদ্ভুত ঘটনা ছিল, কারণ পৃথিবীর এমন কোনো পাখি নেই যে পাখি 30,000 ফুট উপরে উঠতে পারবে। অনেকেই মনে করে এটা কোনো একটা আননোন ফ্লাইং অবজেক্ট ছিল, কিন্তু এখনও এর কোনো সঠিক ব্যাখ্যা দেয়া হয়নি। নাম্বার 4, ইমার্জেন্সি ডোর। চায়না এয়ারলাইন্সের একটি প্লেন টেক অফ করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এয়ারপ্লেনের দরজাগুলো সব বন্ধ ছিল। এয়ারপ্লেনটি রানওয়েতে ছুটে চলার জন্য প্রস্তুত, কিন্তু হঠাৎ করে এক ব্যক্তি ইমার্জেন্সি ডোর ওপেন করে দেয়। তবে কেউ জানে না যে সেই ব্যক্তি এটা কেন করেছিল। হয়তোবা সে ভুলবশত এটা করে ফেলেছিল, কিন্তু পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে। প্লেনের সমস্ত যাত্রী সেই ব্যক্তির উপর বেশ রাগান্বিত হয়েছিল। সে ব্যক্তি শুধুমাত্র প্লেনের অর্থই ব্যয় করেনি, প্রতিটি যাত্রীর 2 ঘন্টা করে বসে থাকতে হয়েছিল। তবে সেই ব্যক্তিকে প্লেন ভ্রমণের জন্য পুরোপুরিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। নাম্বার 3, ই-সিগারেট এক্সপ্লোশন। বর্তমানে সিগারেট সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। বহির্বিশ্বে এটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এর মধ্যে থাকা লিথিয়াম ব্যাটারির কারণে এগুলো মাঝে মধ্যে এক্সপোর্ট হয়। এক রিসার্চে দেখা গিয়েছে এই ই-সিগারেট বেশ কিছু ক্ষেত্রে ভয়ঙ্কর ঘটনা সৃষ্টি করে। এটা হঠাৎ করেই প্যান্টের পকেটের মধ্যে ব্লাস্ট হতে পারে। আর ঠিক এমনটাই হয়েছিল 2016 সালে একটি প্লেনে। জর্জিয়ার একটি ইন্টারন্যাশনাল এয়ারপ্লেনে এই ব্যক্তি ই-সিগারেট নিয়ে প্লেনের সিটে বসে পড়ে, আর হঠাৎ করে ই-সিগারেটের ব্যাটারি ফেল হওয়ার কারণে সেটা ব্লাস্ট হয়ে যায়। প্রথমে সবাই ভয় পেয়ে যায়, আর প্লেনের মধ্যে সবাই তখন উত্তেজিত হয়ে পড়েছিল। এয়ারপ্লেনের স্টাফরা যখন ইনভেস্টিগেশন করে, তখন তারা দেখতে পায় একটি ই-সিগারেট ব্লাস্ট হয়েছে। প্লেনে এই ধরনের ডিভাইসগুলো নিয়ে ভ্রমণ নিষিদ্ধ হওয়ার সত্ত্বেও এই ব্যক্তি সিগারেট নিয়ে উঠেছিল। তবে শেষ পর্যন্ত 20 মিনিট পরে প্লেনটি ল্যান্ড করেছিল। নাম্বার 2, মৌচাক। মৌচাক পৃথিবীর সর্বত্রই দেখতে পাওয়া যায়, কিন্তু তাই বলে প্লেনে? 2015 সালে একটি ফ্লাইট টেক অফ করার জন্য রানওয়ের দিকে যাচ্ছিল, আর হঠাৎ করেই এই ব্যক্তি প্লেনের একটি উইংয়ের উপরে মৌমাছির চাক দেখতে পায়। সঙ্গে সঙ্গে এয়ার হোস্টেসদেরকে বলে দেয়, আর তখনই প্লেন টেক অফ করার পরিবর্তে একজন এক্সপার্টকে নিয়ে মৌমাছির মৌচাককে প্লেনের উইং থেকে কেটে ফেলা হয়। আর ছোট একটি মৌমাছির মৌচাকের কারণেই প্লেনটিকে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করার পরে যাত্রা শুরু করতে হয়। নাম্বার 1, বার্ডস। আমাদের পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কিনা বিভিন্ন প্রকারের প্রাণীকে ভালোবাসে।
আর সেই সকল প্রাণীগুলোর মধ্যেও পাখি রয়েছে। আরব রাষ্ট্রগুলোতে এমন অনেক ধনী মানুষ আছে যারা তাদের পোষা হিংস্র প্রাণীগুলোকে নিয়ে ঘুরতে ভালোবাসে। তারা কেবল সেই পাখিগুলোর জন্য প্লেনের এক্সট্রা সিটের টিকিট কিনে নেয়। আর এমন দৃশ্য প্রায় দেখা যায় সৌদি এয়ারলাইন্সে। যদিও এয়ারলাইন্সের একটি রুল আছে, যে রুল অনুযায়ী প্লেনের 6টার বেশি পাখি নিয়ে ভ্রমণ করা যাবে না। কিন্তু সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 12 জন প্যাসেঞ্জারের কাছে বাজ পাখি দেখা গিয়েছিল। যদিও তাদের পাশের প্যাসেঞ্জার পুরো যাত্রায় কখনোই কমফোর্ট ফিল করতে পারছিল না। বুঝতেই পারছেন, পাশের সিটে যদি হিংস্র বাজ পাখি থাকে তাহলে কেমন লাগতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিন নেক্সট ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।